Hello and welcome to my channel English with Biswes sir. I hope you are all well and doing all great. And also you are learning English language in a great way. So in this video I am going to teach you interrogative sentence, interrogative to negative sentence of present continuous tense. So এই ক্লাসটা খুব ইম্পর্টেন্ট যারা নিউ কামার রয়েছে, যারা নতুন ইংরেজিটা শিখছো। তো এই ক্লাসটা বলে নয়, ইংরেজি ল্যাঙ্গুয়েজের প্রতিটি ক্লাস, ইংরেজি ভাষা শিখতে গেলে প্রতিটি ক্লাসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, কারণ তুমি একজন নতুন। ঠিক আছে, তো চলো ক্লাসটি শুরু করি। দেখো, ইন্টারোগেটিভ টু নেগেটিভ সেন্টেন্স অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই তো? মানে আমরা এর আগে যে ক্লাসগুলো, বাকি যে পার্ট তিনটে ছিল ওগুলো আমরা কমপ্লিট করে চলে এসেছি। এবার আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের লাস্ট পার্টে রয়েছি। চলো, কি বলছে যে দেখো, প্রশ্নাত্মক নাসূচক বাক্য। কি সূচক? প্রশ্নাত্মক নাসূচক বাক্য। তো আমাদেরকে এই টেন্স করার আগে নোটটা ভালোভাবে কেয়ারফুলি মুখস্থ রাখতে হবে। কি বলেছি দেখো, সাবজেক্টের নাউন হলে নট সাবজেক্টের আগে বসবে। কি বললাম? সাবজেক্টের নাউন হলে নট সাবজেক্টের আগে বসবে, এবং সাবজেক্টিভ প্রোনাউন হলে নট সাবজেক্টের পরে বসবে। এই ফর্মুলাটা আমাদের যখন আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ টু নেগেটিভ করব, তখন এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা যদি তুমি না জানো, তুমি 80% সেন্টেন্স এই ট্রামের তুমি ভুল করবে। চলো, স্ট্রাকচার কি রয়েছে, স্ট্রাকচার দেখো কি রয়েছে। ইন্টারোগেটিভ টু নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, ইংলিশের স্ট্রাকচার যদিও আমি খুব ইজি ওয়েতে তৈরি করেছি, এই ইজি ওয়ে আমি 100% না 200% গ্যারেন্টি দিচ্ছি, এই ইজি ফরম্যাটে এখনো পর্যন্ত কেউ ক্লাস করায়নি, এবং কোথাও তুমি এই ইজি ফরম্যাট পাবে না। দেখো কত ইজি করেছি। দেখো দেখো এখানে নাউন সাবজেক্ট লিখেছি না, নাউন সাবজেক্টের আগে কি করেছি না, নট বসিয়েছি। ক্লিয়ার? এবার দেখো এখানে প্রোনাউন সাবজেক্ট করেছি না, প্রোনাউন সাবজেক্টের পরে দেখো কি করেছি না, নট বসিয়েছি। দেখো, তো দেখো নাউন সাবজেক্ট, এখানে দেখো সাবজেক্টটি নাউন হলে নট সাবজেক্টের আগে বসে, মানে সাবজেক্টটি যখন নাউন সাবজেক্ট তখন নটটা সাবজেক্টের আগে বসছে, এবং সাবজেক্টটি যখন প্রোনাউন হলে, দেখো প্রোনাউন হলে নট সাবজেক্টির, এই যে সাবজেক্টির পরে বসছে। ওকে, তো আমাদের স্ট্রাকচার কি দেখতে পাচ্ছি, প্রথমে অ্যামিজার বসবে, মানে ইন্টারোগেটিভ মানেই তো প্রশ্নসূচক বাক্য, মানেই অ্যামিজার সামনে চলে আসবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। ঠিক আছে, তারপরে নট বসবে নাউন সাবজেক্ট হলে, তারপরে নাউন সাবজেক্টটিকে তুমি বসাবে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসাবে, তারপর ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি দিয়ে তুমি ভার্বটাকে জয়েন করে দেবে, প্লাস অবজেক্ট বসিয়ে এই সাইনটা তোমাকে দিতে হবে। এটা হচ্ছে প্রশ্নসূচক বাক্যের চিহ্ন। ওকে, চলো নেক্সট, অ্যামিজার বসাবে প্রোনাউন সাবজেক্ট হলে, প্রোনাউন সাবজেক্ট হলে অ্যামিজার বসালে, প্লাস প্রোনাউন সাবজেক্ট লিখলে, সাবজেক্টের পরে তুমি নট বসালে, তারপরে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তো এখানে দেখো অ্যামিজার কিন্তু যে কোনো একটা বসবে, সাবজেক্টের উপর ভ্যারি করবে সেটা, তাই তো? তো আমরা জানি আয়ের পরে সবসময় অ্যাম বসে না, তো আয়ের আগে এখানে অ্যাম বসবে, তাই তো? আবার প্লুরাল সাবজেক্টের পরে আমরা কি বসিয়েছিলাম, প্লুরাল সাবজেক্ট পরে আর বসিয়েছিলাম, এবং সেকেন্ড পার্সন প্রোনাউন সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি বসিয়েছিলাম, আর বসিয়েছিলাম, এবং শুধু থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্টের ক্ষেত্রে আমরা কি বসিয়েছিলাম না, ইজ বসিয়েছিলাম। চলো আমরা বাক্যগুলো যখন আমরা করব, সেন্টেন্সের যে বাক্যগুলো রয়েছে সেগুলো করব, তখন ইজিলি বুঝতে পারবে। দেখো, রাম, রাম একটা নাউন সাবজেক্ট। কি সাবজেক্ট না, এটা হচ্ছে কি নাউন, নাউন একটা সাবজেক্ট। রাম যদিও একটা হচ্ছে কি তুমি না আমি রাম, তুমিও না আমিও না, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার একটা সাবজেক্ট। ওকে, তাহলে আমরা কোন ফর্মুলা ইউজ করবো ভাই? এই ফর্মুলাটি ইউজ করব। চলো, কি বলেছে, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার যখন সাবজেক্ট, তখন নাউন সাবজেক্ট যখন থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, তখন আমরা কি বসাবো, অ্যাম নিব না ইজ নিব না আর নিব
না আমরা তখন ইজ নিব। ওকে, ইজ নাও, ইজ বসাও এখানে, ইজ বসিয়ে দিয়েছি, ইজ বসিয়েছি। এবার কি বসাতে হবে, সেই নটটা বসাতে হবে। এখানে অ্যামিজারের পরে আমরা কি বসাবো, অ্যামিজারের পর কি বসাবো না নটটা বসাবো, নট বসালাম। তারপরে কি বসাতে বলেছে, তারপর নাউন সাবজেক্টে কে আছে, নাউন সাবজেক্ট আমাদের রাম আছে, রাম বসাও। তারপরে কি রয়েছে, নাউন সাবজেক্ট হলো ভার্বের এক নম্বর ফর্ম, তার সাথে আইএনজি। ভার্বের এক নম্বর ফর্ম কোনটা, বাংলা বাক্যে ভার্ব হয়ে থাকে শেষে থাকে, তাহলে যাওয়াটা আমাদের মেন ভার্ব। তাহলে যাওয়া ইংলিশ কি না গো, গোর সাথে কি করব, কি বলেছে আমরা আইএনজি যুক্ত করব, তাহলে গো ভার্বের সাথে আইএনজি হলো। কোথায় যাচ্ছে, অবজেক্ট আমাদের কোথায় রয়েছে, ভার্বের ঠিক আগেই থাকে, তাহলে স্কুল, তাই তো, SCHOOL। তো এখানে আমরা একটা টু বসাবো, কেন, কেন টু বসাবো, আমরা জানি এক জায়গা থেকে এটা একটা প্লেস এবং এখানে একটা প্লেস, এটা আমার হোম, এটা আমার স্কুল। তো স্কুল থেকে বাড়ির মধ্যে যে গ্যাপটা, এই গ্যাপটা পূরণের জন্য আমাদের টু বসাতে হয়, মানে একটা দিকে বোঝাচ্ছে বলে, ঠিক আছে, স্থান এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে আমরা টু বসাই। ক্লিয়ার। নেক্সট কি বলেছে, আমি কি চিঠিটি লিখছি না, আমি কি চিঠিটি লিখছি না, কি হবে আমি, আমির পরে আমি কি বলেছিলাম বলো, আমিটা কে, ফার্স্ট পার্সন একটি প্রোনাউন সাবজেক্ট, তাই না। তাহলে প্রোনাউন সাবজেক্ট যখন বুঝে গেছি তখন এই ফর্মুলা ইউজ করো। তাহলে আয়ের পরে অ্যাম বসে, মানে আয় অ্যামটা এবার বসবে এখানে, আগে অ্যাম বসবে এখানে, তাই তো অ্যাম বসাও। তারপরে কি আমাদের প্রোনাউন সাবজেক্ট কি রয়েছে না আমি রয়েছে, তাহলে আমি ইংলিশ কি আই। তারপরে কি রয়েছে ভার্ব রয়েছে না, ভার্বের এক নম্বর ফর্মের সাথে কি আইএনজি প্লাস অবজেক্ট, বাকিটা সেম ভাই, ইজি একদম। তাহলে লিখা, লেখাটা হচ্ছে কি ভার্ব, মানে রাইট, WRIT, বলেছিলাম ভার্বের শেষে ই থাকলে ই উঠে আইএনজি করতে হয়, তাহলে ই বাদ দিলাম, আইএনজি করো, রাইটিং। কি রাইটিং, অবজেক্ট কি রয়েছে চিঠিটি, দ্য লেটার। ওকে, বুঝতে পারছো, আশা করি যে তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো এর সত্ত্বেও তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো, ঠিক আছে। খুব ইজি ভাই, খুব ইজি, একদম ইজি, এত টেনশন নেওয়ার কিচ্ছু নেই। দেখো মৌসুমী কি ফুল তুলছে না, মৌসুমী কি ফুল তুলছে না, এটা কিভাবে করব, মৌসুমী কি ফুল তুলছে না, মৌসুমী হচ্ছে একজনকে, তুমি না আমি, তুমি না আমি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাহলে কি হবে ইজ হবে, তাই না, ইজ বসাও, ইজ বসাও, ইজ। তারপর আবার কি আছে মৌসুমী রয়েছে, মৌসুমী একটা কি নাউন সাবজেক্ট, মানে নাউন, নাম বোঝাচ্ছে না মৌসুমী, নাউন সাবজেক্ট, সরি নট বসাতে হবে, তাই না, মানে নাউন সাবজেক্টের কি রয়েছে নট রয়েছে, ইজ নট মৌসুমী কি তোলা ইংলিশ কি তুলছে না, ফুল তুলছে না, তোলা ইংলিশ কি পাল্ক, PLUCK, পাল্ক হচ্ছে আমাদের ভার্বের এক নম্বর ফর্ম, PLUCK, তার সাথে আমরা কি করব আইএনজি, কি তুলছে না না ফ্লাওয়ার্স, FLOWERS, তাই না, খুব ইজি ভাই, খুব ইজি, এত হার্ড নয়, আমাদের ফ্লাওয়ার্স ছিল অবজেক্ট। চলো নেক্সট, সে কি মাঠে কাজ করছে না, সে কি মাঠে কাজ করছে না, কিভাবে, সে বলতে কে তুমি না আমি, আমিও না তুমিও না, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, তাই তো, তাহলে কি হবে ইজ হবে, এই ইজ হবে, তাই তো। সে কি মাঠে কাজ করছে না, সে বলতে ছেলেরাই তো মাঠে বেশিরভাগ কাজ করে, তাই জন্য আমি হি নিলাম, হি মানে ছেলে। তো হি একটা প্রোনাউন সাবজেক্ট, তারপরে তাহলে প্রোনাউন সাবজেক্টের পরে নট হবে, আমাদের এত এখন মুখস্থ হয়ে গেছে, এবার আমরা ফটাফট পুট করব। তাহলে ইজ হি নট কাজ করা, কাজ করা ইংরেজি কি, কাজ করা ইংলিশ কি ওয়ার্ক, WORK, ওয়ার্ক, ওয়ার্কের সাথে কি করব না আইএনজি করব। ইজ হি নট ওয়ার্কিং, কোথায়, কোথায় বলা হয়েছে অবজেক্ট কি রয়েছে মাঠে, তাহলে মাঠের মধ্যে বোঝালে আমরা ইন দা ফিল্ড করি, তাই না, FIELD, ইন্টারোগেটিভ সাইন দিয়ে দাও। নেক্সট, তুমি কি ইংরেজি শিখছো না, তুমি কি ইংরেজি শিখছো না, কি হবে তুমিটাকে, তুমিটা হচ্ছে
সেকেন্ড পার্সন একটা প্রোনাউন, তাই তো? তুমি যে ভিডিওটি দেখছো, ক্লাসটি করছো, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে একজন সেকেন্ড পার্সন প্রোনাউন। তাহলে সেকেন্ড পার্সন প্রোনাউন হলে আমরা তুমির পরে কি বসাই? আর বসাই। তাহলে এখানে আরটা আমাদের কি হবে? আরটা সামনে যাবে, আর তো কিছু না। আর ইউ, আচ্ছা আর ইউ গেল। এবার শেখা, শেখা আমাদের ভার্ব, মানে নায়ের আগে সব ভার্ব থাকে, নেগেটিভে নায়ের আগে সব ভার্ব থাকে, নায়ের আগে সব কি আছে? ভার্ব রয়েছে। দেখো নায়ের আগে, সরি, নায়ের আগে সব ভার্ব রয়েছে, শেখাচ্ছেন এইসব সমস্ত নায়ের আগে। তো দেখো শেখা ইংলিশ কি? তো নটটা এবার বসিয়ে দাও, যেহেতু একটি প্রোনাউন সাবজেক্ট, নট, প্রোনাউন সাবজেক্ট পরে নট। কি শেখা ইংলিশ কি? লার্ন, LEARN, তার সাথে কি করব? ING করব, লার্নিং। ঠিক আছে, তোমাদেরকে আমি একটি ভার্বের ক্লাস খুব শীঘ্রই দিচ্ছি, 2-1 দিনের মধ্যে। ওকে, তোমাদের ভার্বের যে কনফিউশন রয়েছে সেটা তোমাদেরকে দূর করতে হবে, নাহলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পারছি। তুমি কি ইংরেজি শিখছো না? দেখো, আর ইউ নট লার্নিং, অবজেক্ট কি রয়েছে? না ইংলিশ রয়েছে। চলো নেক্সট। তারা কি সিনেমা দেখছে না? তারা কি সিনেমা দেখছে না? তারা কি প্লুরাল সাবজেক্ট, তারা মানে বেশ কয়েকজন, মানে প্লুরাল সাবজেক্ট, একের বেশি হলেই প্লুরাল হয়ে যায়। তাহলে কি হবে? আর দে, প্রোনাউন সাবজেক্ট, একটি দে হচ্ছে একটি প্রোনাউন সাবজেক্ট, তাই না? তারা হচ্ছে কি প্রোনাউন সাবজেক্ট, নাউন কি নাম বোঝাচ্ছে না, তারা তো প্রোনাউন সাবজেক্ট, তাহলে সেই কারণে নট বসালাম। দেখা, সিনেমা মানে একটা দীর্ঘক্ষণ ধরে দেখার ব্যাপার থাকে, তার মানে ওয়াচ, WATCH, তার সাথে আমরা কি করব? না ওয়াচিং করব, মানে আর দে নট ওয়াচিং, কি আমাদের অবজেক্ট কি রয়েছে? সিনেমা, CINEMA, দিয়ে আমরা ইন্টারোগেটিভ সাইন দেব। নেক্সট, রাম এবং শ্যাম কি অফিস যাচ্ছে না? দেখো এবার রাম এবং শ্যাম দুজন প্লুরাল সাবজেক্ট হয়ে গেল, এবং দুজনই নাউন, তাই না? নাউন, নাম, ডিরেক্ট নাম। তাহলে কি করব? দুজন হয়ে গেছে, প্লুরাল সাবজেক্ট হয়ে গেছে, মানে আর বসাবো, আর তারপর তো নট বসাতেই হবে যেহেতু আমাদের নাউন সাবজেক্ট। তাহলে আর বসালাম, নট বসাবো, নট বসিয়ে দিয়েছি। এবার আমরা কি করব? নাউন সাবজেক্টগুলোকে লিখে নেব একটা একটি করে। তাহলে রাম অ্যান্ড শ্যাম, কি এবার ভার্বের অফিস যাচ্ছে না, মানে ভার্ব কি রয়েছে? যাওয়া, যাওয়ার সাথে কি করব? ING করব, গো ইং টু, কোথায়? এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে টু হয়, OFFICE, দিয়ে ইন্টারোগেটিভ সাইন। তাহলে আর নট রাম অ্যান্ড স্যাম গোয়িং টু অফিস। নেক্সট, তিনি কি ইংরেজি ব্যাকরণ শেখাচ্ছেন না? তিনি, তিনি এখানে আমি মেয়ে হিসেবে ধরলাম, মানে সরি, সি হিসেবে সি নিব। তাহলে আমরা তিনি হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট একটি, তিনিটাকে তুমি না আমি, তিনি মানে একজন যে কিনা বাইরের, ওই জন্য থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, এবং সেটা প্রোনাউন সাবজেক্ট। তাহলে প্রোনাউন সাবজেক্ট নট কি হবে? পরে বসবে। তাহলে ইজ সি নট, শেখানো, শেখানো ইংলিশ কি? টিচ, TEACHING, টিচিং। ইজ সি নট টিচিং, কি না ইংরেজি ব্যাকরণ, কি অবজেক্ট রয়েছে? ইংরেজি ব্যাকরণ, মানে ইংলিশ গ্রামার, ইংলিশ ওকে। তো বলো এখানে তোমাদের বুঝতে অসুবিধা কোথায় হয়েছে? বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই এখানে। যদি তার সত্ত্বেও কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা কমেন্টে আমাকে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার আমি বলে দেবো। এবং যদি আরও আমাদের নাউন সাবজেক্ট, প্রোনাউন সাবজেক্ট নিয়ে আরও তোমরা যদি একটা ক্লাস পার্টিকুলার চাও, আমি তাও দেবো। ঠিক আছে, তো নেক্সট ক্লাস হচ্ছে ভার্বের ওপর। ঠিক আছে, আমি আজকেও ভার্বের ক্লাসটা কমপ্লিট করতে পারছি না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, রাত প্রায় মানে 11:45 বাজে। ঠিক আছে, তো সেই কারণে ক্লাসটা আমি শেষ করতে যাচ্ছি। তো দেখা হবে আবার নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। ওকে।